তারা এখন ক্ষমতায় আছেন বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা নিজের এবং দেশের এবং দলের জন্য করেছেন। এই লড়াই নিছক কোনো নির্বাচনের জন্য ছিল না। পার্লামেন্টে দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। আমাদের শিশু কিশোরেরা, জাবির ইব্রাহিমের মতো শিশু, রিয়াগো, আসাবুল ইয়ামিন, মুগ্ধ ইয়াম এবং আমাদের 14 শহীদ, তারা কেউ পকেটে আইডি কার্ড নিয়ে গিয়েছেন, কেউ মা বাবাকে না জানিয়ে গিয়েছেন, সন্তানকে না বলে গিয়েছেন, বলেছেন দোকানে যাচ্ছি, পান আনতে যাচ্ছি, এটা আনতে যাচ্ছি। সত্যিকার কথাটা বলেন নেই, কিন্তু বুকের মধ্যে সেই আকাঙ্ক্ষা নিয়ে তারা লড়াইয়ে সামিল হয়েছিলেন। অনেক শহীদের হাতে, তালুতে, শরীরে নিজের নাম লেখা পাওয়া গিয়েছে, যে তারা জানতেন যে আমি শহীদ হতে পারি, আমাকে যাতে আইডেন্টিফাই করা যায় সেই জন্য নিজের শরীরে নিজের নামটা লিখে গিয়েছিলেন, আইডি কার্ডটা পকেটে নিয়ে গিয়েছিলেন। এই প্রত্যেকটি ইতিহাস মনে করিয়ে দেয় যে তারা জীবন বাজি রেখে শহীদ হওয়ার জন্য মাঠে গিয়েছিলেন। তারা জানতেন তাদের পিছু হাঁটার কোনো রাস্তা নেই, সেজন্যই জুলাইয়ের অভূতপূর্ব বিজয় ৩৬শে জুলাই আমরা অর্জন করেছিলাম। যারা শহীদ হয়েছিলেন তারা কোনো রাজনীতির জন্য যাননি, তারা কোনো প্রাপ্তির জন্য যাননি, তারা এক ভয়হীন সমাজ এবং রাষ্ট্র দেখতে চেয়েছিলেন, যে পেছন থেকে কখন কালো পোশাকধারী এসে আমাকে নাই করে দেবে, কখন আমাকে ফেসবুকে একটা লেখার জন্য ধরে নিয়ে যাবে, কখন আমাকে গুলি করে মেরে ফেলবে। এই যে ভয়ের সমাজ কায়েম করেছিল তারা, সেই সমাজ থেকে মুক্তির জন্য তারা সেই লড়াইটা করেছিলেন। এই লড়াই নিছক কোনো নির্বাচনের জন্য ছিল না। ফলে জুলাইয়ের বিপ্লবের পরে যে সরকারটি গঠিত হলো, তাদের 3টি প্রধান ম্যান্ডেট ছিল। একটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে যে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তার বিচার, এবং তার আগের 17 বছরের মানবতা বিরোধী অপরাধের বিচার। দ্বিতীয় ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল সংস্কার, এবং তৃতীয় ছিল সংস্কার বিচার, এবং আরেকটা ছিল যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে। দিনের ভোট রাতে আমি এবং ডামি নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এই স্বপ্ন নিয়ে যে বিপ্লবটা হলো, বিপ্লবের পরে এসে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা নিজের এবং দেশের এবং দলের জন্য করেছেন। আমি আশা করি এখনো বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এখানে আছেন, একজন আছেন, যে তারা শীঘ্রই এই আত্ম উপলব্ধিতে আসবেন যে তারা একটা ব্লান্ডার করেছেন, এবং সেই ব্লান্ডারের জায়গা থেকে তারা দলকে ফিরিয়ে আনবেন। দেখুন, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে বিপ্লবটা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন সহ অনেকগুলো আইন করেছিলেন এই রাষ্ট্র ব্যবস্থাটাকে তার সঠিক ট্র্যাকে তোলার জন্য। প্রত্যেকটা আইন করার আগে এক্সটেন্সিভলি আলোচনা হয়েছে। যারা এই আইনগুলো বুঝেন, যারা স্টেক হোল্ডার, যারা বিশেষজ্ঞ, যারা সমালোচক, তাদেরকে নিয়ে এই অধ্যাদেশগুলো করা হয়েছিল। সেই অধ্যাদেশগুলো কি কারণে ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইন কতবার যে মিটিং হয়েছে। বর্তমানে যারা আছেন পার্লামেন্টে, যারা আছেন, যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা এগুলো করেছিলেন সাথে থেকে।